গাইজ, আজকের আলোচনায় ধরে নিব আপনি একজন ভ্রমণ পিপাসু, বিশেষ করে সমুদ্র সৈকতে ভ্রমণ করা প্রত্যেকটা মানুষেরই ইন্টারেস্টেড একটি সাবজেক্ট। ধরে নেওয়া যাক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যেটি প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্য, এটি আপনি এই কিছুদিন পূর্বেই ঘুরে এসেছেন এবং যেটি সাগর, নদী, পাহাড় ও দ্বীপের সমন্বয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটি কক্সবাজার সমুদ্র সৈকত, যেটি বাংলাদেশে অবস্থিত। আরও ধরে নিচ্ছি যে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি অবলোকন করা সম্ভব এবং যেটি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা নামে পরিচিত। এটিও বাংলাদেশেই অবস্থিত। এই সমুদ্র সৈকতটিও আপনি ইমিডিয়েটলি ঘুরে এসেছেন। এখন এমনটি হতেই পারে যে এখন আপনি ঘুরে দেখতে চাচ্ছেন বিশ্বের আরও কয়েকটি সমুদ্র সৈকত অথবা বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র। আপনি যদি দেশের গণ্ডি পেরিয়ে সাদা বালুকানাতে পরিপূর্ণ অপরূপ সৌন্দর্যমণ্ডিত ও বিশ্ববিখ্যাত সমুদ্র সৈকত ঘুরে আসতে চান, তাহলে যেতে হবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত হোয়াইট হেভেন বিচে, যা প্রায় 7 মাইল জুড়ে এবং 98% সিলিকা সমৃদ্ধ, শ্বেত বর্ণের ও প্রচণ্ড গরমেও অনুতপ্ত ও পরিচ্ছন্নতার স্বীকৃতিপ্রাপ্ত 2010 সালে CNN.com সৈকতটিকে ইকো ফ্রেন্ডলি বিচ হিসেবে স্বীকৃতি দেয়। আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় ধরে নিচ্ছি আপনি একজন ভ্রমণ পিপাসু, বিশেষ করে সমুদ্র সৈকতে ভ্রমণ করা কার মনে না চায়। মনে করুন আপনি পৌঁছে গেছেন আপনার স্বপ্নের হোয়াইট হেভেন বিচের সন্নিকটে এবং ওখানে গিয়েই ডিজিটাল বোর্ডে লেখা দেখতেছেন স্মোকিং ইজ প্রোহিবিটেড হেয়ার, অথবা আরও কিছু লেখা থাকতে পারে, যেমন মেনটেইনিং ক্লিনলিনেস ইজ এসেনশিয়াল। এরকম লেখা যখনই দেখবেন তখনই বুঝতে হবে আপনি খুব সন্নিকটে পৌঁছে গেছেন, কেননা ওই সমুদ্র সৈকতটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক একটি কাজ এবং ওখানে স্মোকিং সম্পূর্ণ নিষিদ্ধ। আর এসবের সমন্বয়েই CNN.com 2010 সালে এই সমুদ্র সৈকতটিকে ইকো ফ্রেন্ডলি বিচ হিসেবে স্বীকৃতি প্রদান করে। আপনি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আপনার পরিবার নিয়ে চলে যাচ্ছেন আপনার বিশ্রাম নেওয়ার জন্য, যেখানে আপনার রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টের ঠিকানাটি জিজ্ঞাসা করার জন্য ওখানের দায়িত্বপ্রাপ্ত অথবা ওখানে স্থানীয় কোনো লোকের সাথে পরিচয় হতে যাচ্ছে। এখন এই আগন্তুক হিসেবে আপনি তার সাথে কিভাবে পরিচিতি লাভ করবেন, আপনি কিভাবে তার সাথে কথা বলে ফ্রেন্ডলি আলোচনা করতে পারেন এবং সেও আপনার সাথে কিভাবে মিশতে পারে, এ নিয়েই আজকের আলোচনা। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আপনার সাথে দেখা হয়ে গেল একজন লোকের সাথে। আপনি তার কাছে আগন্তুক হিসেবে সে আপনার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করলো, আপনিও তার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে অনেক কিছু জানতে পারলেন। তো আপনি তার সাথে মিশে যাচ্ছেন, সে আপনার সাথে মিশে যাচ্ছে। এটা অস্ট্রেলিয়া, এখানে বাংলায় কথা বলা চলবে না, কেননা তারা বুঝবে না, আপনি বললেও তারা বুঝবে না। সুতরাং এখানে ইংলিশে কথা বলতে হবে অবশ্যই। এমতো অবস্থায় আপনার হাতে একটি টিকিট রয়েছে, আর এই সিচুয়েশনে কিভাবে আপনি ইংলিশে আপনি নিজেকে হ্যান্ডেল করবেন, আর উনিও আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, আপনিও তাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারেন, এ নিয়েই আজকের আলোচনা। আপনি পূর্ব নির্ধারিত রেস্টুরেন্টে যাবেন। এখন ওই রেস্টুরেন্টের ঠিকানাটি আপনার হাতে কাগজে লেখা রয়েছে। ওই কাগজের ঠিকানাটি আপনি একজনকে ওখানের স্থানীয় কাউকে দেখালেন, জিজ্ঞাসা করলেন, মাফ করবেন, আপনি কি এই ঠিকানাটি চিনেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, এক্সকিউজ মি, ডু ইউ নো দ্য অ্যাড্রেস? অথবা আপনি তাকে জিজ্ঞাসা করবেন, এক্সকিউজ মি, ডু ইউ নো দিস অ্যাড্রেস? ডু ইউ নো দিস অ্যাড্রেস মানে আপনি কি এই ঠিকানাটি চিনেন? সে এই ঠিকানাটি দেখার পরে আপনার সাথে মিশতে চাচ্ছে, আপনাকে ভালো লাগছে বা বুঝতে পারছে আপনি একজন বিদেশি। আপনার সাথে সে ফ্রেন্ডলি জিজ্ঞাসা করে বসতে পারে, আপনি কি কোথাও থেকে এখানে ঘুরতে এসেছেন? আর ইউ ভিজিটিং ফ্রম সামওয়্যার? আপনি বলতে পারেন, আমি বাংলাদেশ থেকে এখানে ছুটি কাটাতে এসেছি। I am taking a vacation from Bangladesh. I am taking a vacation from Bangladesh. এভাবে আপনি অ্যান্সার করতে পারেন, আপনার নিজ দেশের পরিচয়টিও সেখানে তুলে ধরতে পারেন।
এ অবস্থায় আপনি বাংলাদেশের সৌন্দর্য নিয়েও একটি লাইন জুড়ে দিতেই পারেন, অথবা আপনি বাংলাদেশকে সে চিনে কিনা এ নিয়ে একটি কোশ্চেন করে বসতে পারেন। ডু ইউ নো মাই কান্ট্রি, ডু ইউ নো মাই কান্ট্রি, এভাবে আপনি জিজ্ঞাসা করতে পারেন। সে আপনাকে জিজ্ঞাসা করে বসতে পারে, আপনি কি এখানে আগে এসেছিলেন? হ্যাভ ইউ বিন হেয়ার বিফোর, মানে আপনি কি এখানে আগে এসেছিলেন? অথবা সে জিজ্ঞাসা করতে পারে, আপনি কি প্রায় এখানে আসেন? সেক্ষেত্রে সে এভাবে বলবে, ডু কাম হেয়ার লট। এখন সে জিজ্ঞাসা করছে, ডু ইউ কাম হেয়ার আ লট, মানে আপনি কি প্রায় এখানে আসেন? সে তাড়াহুড়ো করে বলে বসলো, অথবা তাদের ভাষার খাতিরে তারা তো একটু স্পিডলি বলে, সেক্ষেত্রে বলে বসতে পারে, ডু ইউ কাম হেয়ার আ লট, ডু ইউ কাম হেয়ার আ লট, এভাবে বলে বসতে পারে। আপনি তো তার কথা বুঝেন নাই। ক্যান ইউ স্পিক মোর স্লোলি প্লিজ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝতে পারি না, আপনি কি আর একটু আস্তে কথা বলতে পারেন? তখন সে ওই কোশ্চেনটি রিপিট করবে, ডু ইউ কাম হেয়ার আ লট। আপনি তখন আপনার নেগেটিভ অথবা পজিটিভ অ্যান্সারটি দিয়ে দিলেন। যদি কখনো ওখানে না যান তাহলে আপনি বলে দিবেন, নো আই ডিডন্ট কাম হেয়ার বিফোর, মানে আমি পূর্বে এখানে আর আসিনি। সে আপনার সাথে একটু মিশতে চাচ্ছে, সেক্ষেত্রে সে বলতে পারে, আমি কি আপনাকে কিছু বলতে পারি, বা আমি কি কন্টিনিউ করতে পারি, আমি কি আমার কথা আপনার সাথে যে বলতেছি এটা চালিয়ে যেতে পারি? এই ধরনের কোশ্চেন সে করে বসতে পারে। সে আপনাকে বলতে পারে, ক্যান আই কন্টিনিউ, ক্যান আই কন্টিনিউ প্লিজ, আমি কি আমার কথা চালিয়ে যেতে পারি? আর যদি বলে যে আমি কি কিছু বলতে পারি, সেক্ষেত্রে সে জিজ্ঞাসা করবে, ক্যান আই সে সামথিং, এভাবে সে জিজ্ঞাসা করবে। আপনি বলবেন, ইয়েস অফকোর্স ইউ ক্যান সে, আপনি বলতে পারেন এনিথিং। সে আপনাকে এই মুহূর্তে হয়তোবা বলতে পারে, আমি কি আপনার বন্ধু হতে পারি? ক্যান আই বি ইউর ফ্রেন্ড, আপনি কি একা এসেছেন নাকি পরিবারের সাথে এসেছেন? এ ধরনের কোশ্চেন তারা করতে পারে। আপনি কি আপনার পরিবারের সাথে এসেছেন? আর ইউ হেয়ার উইথ ইউর ফ্যামিলি, আর ইউ হেয়ার উইথ ইউর ফ্যামিলি। আপনার সাথে সন্তান থাকলে বলতে পারে যে ওরা কি আপনার সন্তান, তারা তো খুব কিউট, এরকম কথা তারা বলতে পারে। তো তারা কি আপনার সন্তান? আর দোজ ইউর কিডস, দে আর সো কিউট, এভাবে সে এক্সপ্রেশন দিতে পারে। আপনি বলতে পারেন যে আপনার সাথে যদি আপনার স্ত্রী এবং দুটি সন্তান থাকে, আপনি সেক্ষেত্রে বলবেন, আই অ্যাম হেয়ার উইথ মাই ওয়াইফ অ্যান্ড টু কিডস। আপনি যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছেন, বাংলাদেশের শার্ট প্যান্ট বিশ্বমানের, তাই আপনার পরনের টি শার্টটি দেখে সে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি এই টি শার্টটি এখানের কোথাও থেকে কিনেছেন? অথবা বলবে যে আপনার টি শার্টটি তো খুব সুন্দর, আপনি কি এটি এখানের কোনো জায়গা থেকে কিনেছেন? সেটা ইংলিশে এভাবে বলবে, আই রিয়েলি লাইক ইউ টি শার্ট, আমি তোমার টি শার্টটি পছন্দ করেছি। ডিড ইউ বাই দিস নিয়ার হেয়ার, মানে এটা কি এই নিকটবর্তী কোনো জায়গা থেকে আপনি কিনেছেন? তো আপনি সেখানে রিপ্রেজেন্ট করলেন আপনার দেশকে যে না, এটা আমি আমার নিজের কান্ট্রি থেকে কিনেছি। যে নো আই বট ইট, মানে এটি আমি কিনেছিলাম ফ্রম মাই কান্ট্রি, এটি আমি আমার দেশ থেকে কিনেছি। এমত অবস্থায় আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কয় দিনের জন্য থাকছেন? হাউ লং আর ইউ স্টেইং ফর, হাউ লং আর ইউ স্টেইং ফর। এ অবস্থায় আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এ পর্যন্ত আপনার দিনটি কেমন কাটলো, মানে এই যে এসেছেন, তাড়াহুড়োর ভিতরে আছেন, এই কিছুক্ষণ আপনি এখানে আছেন, এতে আপনার দিনটি কেমন কাটতেছে বা কেমন কাটলো, এ প্রশ্ন সে কিন্তু করতে পারে। আপনি তখন তাকে বলবেন যে হ্যাঁ ভালোই কাটছে, বা যেটাই হবে, বোরিং লাগলে বোরিং আপনি বলতেই পারেন, কারণ তাড়াহুড়ো করে গিয়েছেন, প্রথম মানে এখন পর্যন্ত ওখানে বিশ্রাম নিতে পারেননি, এখন পর্যন্ত আপনার দিনটি কেমন কাটলো, সেটা ইংলিশে সে কীভাবে বলবে? হাউ ইজ ইউ ডে গোয়িং সো ফার, এভাবে সে কোশ্চেন করতে পারে। এখন আপনি বলতে পারেন যে আমাদের এই যে খোশ গল্পটি চলতেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, হ্যাঁ আপনাকে অশেষ ধন্যবাদ, বা আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত। তো এই যে আমাদের খোশ গল্পটি ভালো লাগছে, আপনাকে অশেষ ধন্যবাদ, এটাকে আপনি কীভাবে বলতে পারেন? I really enjoyed our chat. Thanks a lot. I really enjoyed our chat. Thanks a lot. সে হয়তোবা এক্ষেত্রে আপনাকে তার বাড়িতে দাওয়াত করতে পারে, কারণ সে ওখানের আর আপনি আগন্তুক।
আপনাকে বলতে পারে কিছু মনে না করলে আপনি আমার বাড়িতে বেড়াতে চলেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ ভিজিট মাই হাউস। এভাবে সে আপনাকে প্রস্তাব করতে পারে। আপনি তখন তাকে ধন্যবাদ দিতে পারেন যে নো থ্যাঙ্কস। তার ফোন নাম্বারটি আপনি নিয়ে আসতে পারেন পরবর্তীতে যোগাযোগের জন্য। ক্যান ইউ গিভ মি ইউর ফোন নাম্বার? এভাবে আপনি তাকে কোয়েশ্চেন করে বা এভাবেও বলতে পারেন, যেটা ভালো হয়, ক্যান আই গেট ইউর ফোন নাম্বার? ক্যান আই গেট ইউর ফোন নাম্বার? আমি কি আপনার ফোন নাম্বারটি পেতে পারি? আপনি সেই টিকিটের লেখার অর্থাৎ আপনার রেস্টুরেন্টের ঠিকানাটি যে দেখালেন সেখানে আপনি কিভাবে যেতে পারেন সে সম্পর্কে আপনি বলতে পারেন যে আমি এখান থেকে সেখানে কিভাবে যেতে পারি। হাউ ক্যান আই গেট দেয়ার ফ্রম হেয়ার? হাউ ক্যান আই গেট দেয়ার মানে আমি সেখানে কিভাবে যেতে পারি, ফ্রম হেয়ার এখান থেকে। এখন সে আপনাকে বলে দিল তার মুখস্থ পদ, সে সংক্ষেপে বলে দিল, আপনি বুঝলেন না। এখন তাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি দুঃখিত, আপনি কি কষ্ট করে আরেকবার ঠিকানাটি একটু বলবেন, অথবা আরেকবার বলবেন যে কিভাবে আমি যাব, এটা কষ্ট করে একটু বলবেন। এই যে আমি খুবই দুঃখিত, আপনি কষ্ট করে আরেকবার বলবেন কিছু মনে না করলে, এটাকে আপনি বলতে পারেন আই এম সো সরি, উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট প্লিজ? উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট প্লিজ? এভাবে আপনি কোশ্চেন করে নিতে পারেন। অবশেষে তাকে থ্যাঙ্কস আ মিলিয়ন, সে আপনাকে ওয়েলকাম বলে সাময়িক আলোচনাটি ওখানে শেষ হয়ে যেতে পারে। তো হঠাৎ কোনো লোকের সাথে পরিচয় হইলে আপনি এভাবেই আপনার কথা ইংলিশে কন্টিনিউ করতে পারেন। আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। পরবর্তীতে কোন ধরনের টপিক নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো হয়, শিখতে আপনারা আগ্রহী, কোন কোন বিষয় আপনাদের খুবই জানার দরকার, এগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন। স্টার্লিং এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে এই পরিবারের পাশেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।